এবার হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষগুলো ছুটে চলে আসবে। তারা এসে হযরত নূহ আলাইহিস সালামের কাছে বলবেন যে হে নূহ, আজকে তুমি আমাদের জন্য কিছু করো। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলবেন না, আজকে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এরপর হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, যে দেখো ইব্রাহিম কিছু করতে পারে কিনা। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের কাছে যখন এই মানুষগুলো ছুটে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন না, আজকে আমার পক্ষে কিছু করার সুযোগ নেই, আমি আজকে কিছু করতে পারবো না। তোমরা ছুটে চলে যাও হযরত মূসার কাছে, হতে পারে আমার সন্তান মূসা কোনো কাজ করতে পারে। এবার ছুটে চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম তখন অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন না, আজকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটু রাগান্বিত অবস্থার মধ্যে আছে, মালিকের সামনে আমি কোনো কথা বলতে পারবো না। তোমরা যাও হযরত ঈসার কাছে। এবার মানুষগুলো ছুটে চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন যে দেখো, আজকে আমার পক্ষে কিছু করা